কচুরলতি আর চিংড়ি মাছ দিয়ে পাতুরি বানিয়ে কে কে খেয়েছেন? যদি আপনার অ্যান্সার হয় না, আমি কখনো খাইনি, তবে এই রেসিপিটি আপনার জন্যে। সম্পূর্ণ ইউনিক এই রেসিপি, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার কিন্তু খুবই ভালো লেগেছে। যদি কখনো এই রেসিপি ট্রাই করে না থাকেন, তবে আমার রিকোয়েস্ট রইল একবার অন্তত ট্রাই করুন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। তবে চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমেই আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে খুন্তির সাহায্যে এদিকে ওদিকে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এবার আমি চিংড়ি মাছগুলিকে আগে থেকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, নুন হলুদ মাখিয়ে এই তেলের মধ্যে একে একে ছেড়ে দিলাম। তো এখানে আমি মোটামুটি মাঝারি সাইজের চিংড়ি নিয়েছি, অর্থাৎ কুচো চিংড়ি নয়, একটু বড়। আপনাদের চিংড়িগুলো যদি কুচো হয় তাহলে কিন্তু না ভেজেও নিতে পারেন। আমি এখানে হালকা করে একটু ফ্রাই করে নেব, শুধু এপিট ওপিট করে নেব, খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু পাতুরিতে খুব একটা ভালো লাগবে না। তো আমি হালকা করে এপিট ওপিট করে মোটামুটি 1 থেকে 2 মিনিট আমি সেঁকে নিলাম। তো দেখুন চিংড়িগুলি আমার এপিট ওপিট করে একটু নেড়ে নেওয়া হয়ে গেল। এখন আমি তুলে নিচ্ছি। তো একইভাবে আমি সমস্ত চিংড়িগুলি কিন্তু এভাবে ভেজে নিলাম। দেখুন আমি সমস্ত চিংড়িগুলিকে ভেজে নামিয়ে নিয়েছি। এবার মশলা করে নেব। তো তার জন্য একটি মিক্সিং বোল নিয়েছি। তো মিক্সিং বোলের মধ্যে 2 চামচ গোটা জিরে দিয়ে দিলাম, তার সাথে দিলাম 1 চামচ গোটা ধনে, আর সাথে 4 থেকে 5টি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এই সমস্ত উপকরণগুলি আমি জল না দিয়ে কিন্তু হালকা করে গুঁড়ো করে নিয়েছি। এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক দানা রসুন, এগুলিকে আমি আগে থেকেই ছাড়িয়ে রেখেছিলাম, আর কিছু আদা দিয়ে দিলাম, সাথে 3টি কাঁচা পাকা লঙ্কা দিলাম। এবার সামান্য জল দিয়ে খুব ভালো করে পেস্ট তৈরি করে নিলাম। তো দেখুন পেস্ট আমার রেডি হয়ে গেল। সম্পূর্ণ মশলাটা কিন্তু আমার এই কাজে লাগবে না, অন্য রান্নার ক্ষেত্রে আমি ইউজ করে নেব। তো এখানে যতটা পরিমাণ দরকার হবে সেটুকুই ইউজ করব। তো দেখুন এখানে কচুরলতি আমি ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। সাথে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে আমি 2 থেকে 3টি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। আর যে মশলা আমি তৈরি করে নিয়েছিলাম সেই মশলা থেকে 2 চামচ মশলা দিয়ে দিলাম। এখানে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ি আর সরিষার তেল দিয়ে দিলাম বেশ খানিকটা। এবার এই সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব। তো প্রথমে আমি একটি চামচের সাহায্যে মেশানোর চেষ্টা করলাম, তা দেখলাম যে খুব একটা ভালো হবে না। তো তারপর আমি হাত দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিলাম। তো বেশ ভালো করে মাখানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে কিন্তু এই পাতুরির স্বাদ অনেক বেশি ভালো হয়। তো ধনেপাতা কুচি দেওয়ার পর আবারও মিশিয়ে নিলাম। এবার এই স্বাদটাকে আরও বাড়িয়ে নেওয়ার জন্য আমি কিন্তু হালকা করে একটু চিনি দিলাম, খুবই কম, 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তো এবার সমস্ত উপকরণ কিন্তু আমার মেশানো কমপ্লিট হয়ে গেল। এবার পাতুরি তৈরি করতে হবে, তার জন্য আমি কলা পাতা নিয়েছি। কলা পাতাকে আমি সেঁকে নিলাম না, এটাকে আমি কেটে আগে থেকে বাইরে রোদে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা মতো। তো 1 ঘন্টা মতো রোদে দেওয়ার পর কলা পাতা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এবার এই কলা পাতার মিডিলে আমি কচুর লতিগুলি যেগুলো আমি মশলা মাখিয়ে রেখেছিলাম সেখান থেকে 2 চামচ দিয়ে দিলাম, 2টি কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, আর সাথে 3টি চিংড়ি মাছ দিলাম, আর সাথে আবার দিলাম একটু কাঁচা সরিষার তেল। এবার আমি এটাকে এভাবে পাতাটাকে ফোল্ড করে আমি বেঁধে পাতুরি তৈরি করব। যেভাবে আমরা ভেটকি মাছের পাতুরি তৈরি করি সেইভাবেই কিন্তু তৈরি করব। এখানে বলে নিই, যদি আপনার চিংড়িগুলি কুচো চিংড়ি হয়, অর্থাৎ ছোট চিংড়ি হয়, তাহলে কিন্তু না ভেজে এই কচুরলতির সাথে একসাথে মাখিয়ে এভাবে পাতুরি তৈরি করলেও কিন্তু ভালো লাগে খেতে। যেহেতু এই চিংড়িগুলি একটু বড় ছিল, ঠিকঠাক সিদ্ধ হবে কিনা পাতুরির মধ্যে, যার জন্য আমি হালকা করে একটু ফ্রাই করে নিলাম। তো এবারে
পাতুরিটাকে আমি রেডি করছি। তো দেখুন, একটু মোটা সুতো নিতে হবে এখানে বাঁধার জন্যে। একটু মোটা সুতো নিলে কিন্তু বাঁধতে অনেকটা সুবিধা হবে। তো আমি বেশ পেঁচিয়ে পেঁচিয়ে পাতুরিটাকে শক্ত করে বেঁধে দেব, যাতে ভেতর থেকে কচুরলতি আর চিংড়িটা বেরিয়ে না আসে। তো আমি বেশ সুন্দর করে বেঁধে দিলাম। আপনারাও আপনাদের সুবিধা মতো এভাবে বেঁধে দেবেন। তো একইভাবে আমি সমস্ত পাতুরিগুলি রেডি করে নিলাম। এবার যে কড়াইয়ে আমি চিংড়ি মাছগুলি ভেজে নিয়েছিলাম, সেই কড়াইয়ের তেলের মধ্যেই এই পাতুরিগুলিকে সেঁকে নেব। তো 4টে পাতুরি রেডি করেছিলাম, 2টো কড়াইয়ে দিয়ে আমি লো ফ্লেমে ঢেকে রেখেছি। ঢেকে 7 থেকে 8 মিনিট রেখে দিয়েছিলাম। 7 থেকে 8 মিনিট পর উল্টে দিচ্ছি। তো উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আবারও লো ফ্লেমে রেখে দেব 7 থেকে 8 মিনিট। টোটাল 15 থেকে 16-17 মিনিট কিন্তু লাগবে। তো দেখুন, খুব ভালোভাবে কিন্তু পাতুরি রেডি হয়ে গেছে। তো একটা একটা করে তুলে নেব। ফ্লেভারটা কিন্তু অসাধারণ এসছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, খুব ভালো লাগবে। তো আমি 2টো পাতুরি কিন্তু তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করে বাকি যে পাতুরি দুটি ছিল সেই দুটি দিয়ে দিলাম। আবারও লো ফ্লেমে রেখে দেব, অর্থাৎ একইভাবে আমি সমস্ত পাতুরিগুলি সেঁকে নিলাম। তো দেখুন, পাতুরি সম্পূর্ণ রেডি। এবার একটি পাতুরি আমি আপনাদেরকে খুলে দেখাবো। দেখুন, প্রথমে সুতো আমি কেটে নিচ্ছি একটি কাঁচি দিয়ে, তারপর খুলে আপনাদের দেখাবো ভেতরটা কত ভালো হয়েছে, সমস্ত কিছু কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। খেতে কিন্তু অসাধারণ, এত ভালো একটা ফ্লেভার আসে, আপনারা কিন্তু টেস্ট না করলে বুঝতেই পারবেন না। তো দেখুন, খুব ভালোভাবে কিন্তু কচুরলতি সিদ্ধ হয়ে গেছে। তো এভাবে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। তবে আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।